السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কেমন আছেন সম্মানিত দেশবাসী? আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি। সম্মানিত দেশবাসী, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিও চিকিৎসা দিয়েছিলাম জান্নাত মিম নামের একটি মেয়েকে, 12-13 বছর বয়স হবে। তো প্রথম দিন তার বাবা তাকে নিয়ে আসতে সাথে করে, আমি পরে জানতে পেরেছি এটা তার বাবা। তো যাই হোক, তার বাবা যখন আসলো দেখি একা একা বকাবকি করতেছে। তা আমি বলতেছি, কি ভাই, কি সমস্যা হয়েছে? বলতেছে, আরে ভাই কি বলবো, এখন ডাক্তার কবিরাজ ঘরে ঘরে হয়ে গেছে। আমার বাসা 4 তলা, এখান থেকে যখন আমি বের হয়ে আসতেছি তখন একজন হিন্দু মহিলা এই মহল্লায় নাকি ঘুরে ঘুরে চিকিৎসা দেয়, সে বাসায় গেছে। কারো কাছ থেকে শুনছে কিনা জানি না। বাসায় যাওয়ার পরে গেটের সামনে থেকে বলতেছে, কই নিয়ে যাইতেছেন? বলতেছে যে জন্ডিসের সমস্যা নাকি, দেখাবো, চিকিৎসা নিব। তো ওই হিন্দু মহিলা নাকি বলছে যে না, যাইতে হবে না কোথাও, আমি চিকিৎসা দেই, আসেন আমি মাথা ধোয়াই দিতেছি। তখন উনি বলতেছে যে না। তো এই মহিলা এমন ভাবে ধরছে, তাকে নামতেও দিতেছে না। তখন এক পর্যায়ে সে রাগারাগি করছে, হয়তো গালমন্দ করছে, তো এর জন্য ছেড়ে দিয়েছে। তো যাই হোক, উনি এর আগে আমার কাছ থেকে চিকিৎসা নিয়েছিল উনি নিজে। উনি অটো গাড়ি চালায়। যাই হোক, ওনার মেয়ের সমস্যা, এজন্য উনি আমার কাছে আসছে। তো আসার পর আমাকে যখন এগুলো খুলে বলল, আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আসলে বিষয়টা এরকম না, তকদিরের বিষয়। আল্লাহ তাআলা তকদিরে যার যেখানে চিকিৎসা রাখবে, যার উছিলায় ভালো করবে, এটাই, তাছাড়া কিছুই না। এই যে আমার এখানে কিছুক্ষণ আগেও একজন আসছিল, অনেকক্ষণ তর্ক বিতর্ক করলো, জন্ডিস বের করে দেখাইতে হবে, জন্ডিস ধারেন না, মাথা ধর না, তাহলে জন্ডিস কিভাবে ভালো হয়? তো আমি ওনাকে অনেক কথাই বললাম যে ডাক্তারের কাছ থেকে ছাড়া জন্ডিস কখনোই আপনি বুঝতে পারবেন না। সিমটম গুলো দেখে আমরা চিকিৎসা দেই, এই সিমটম গুলো অনেক রোগের সাথে মিলে। আসলে মূল বিষয়টা হলো আপনি চিকিৎসা নেন, ভালো হলেই আলহামদুলিল্লাহ, এতটুকু। আপনার কি হয়েছে, জন্ডিস বের করে দেখানো লাগবে, এগুলো বিষয় আসলে ভিত্তিহীন কথা। তো উনি আমার কথা শুনে ভালো লাগছে ওনার। তো বলতেছে, ঠিক আছে, আমার মেয়েকে কি কি করা লাগবে আপনি একটু দেন। তখন আমি বললাম যে ওকে আমার এখানে 3 দিন নিয়ে আসবেন, একটু রুকিয়া করব, পাশাপাশি আমি লেবু পরে দেই, এটা খাওয়ান। তো ওর কি কি সমস্যা একটু শুনি আমি। তো তো মেয়েটা বলতেছে যে ওর সমস্যা মাথা ব্যথা, চোখ হলুদ, খেতে পারে না, বমি ভাব, জ্বর আসে। সমস্ত কথা শুনে বললাম ঠিক আছে। আলহামদুলিল্লাহ, মেয়েটাকে আমি চিকিৎসা দিয়েছি, মেয়েটা সুস্থ হয়েছে। তার একটা ভিডিও ক্লিপ, তার সাক্ষাৎকারের আমি দিয়ে দিব, আপনারা দেখবেন। তো এরপর মেয়েটা যখন সমস্ত কথা খুলে বলার পরে আমি দিয়ে দিলাম, তাকে চিকিৎসা চলে গেল। পরের দিন এসেছে তার নানির সাথে আর কি। তো নানি আসলো, আমি রুকিয়া করে দিলাম, চলে গেল। তৃতীয় দিন যখন আসছে আবার তার নানির সাথে, আমি যখন তার দিকে তাকালাম, প্রথম দিন একদম জীর্ণ শীর্ণ, খুব অবস্থা খারাপ ছিল। ওই দিন একটু হাসি খুশি, ভিডিওতেও দেখবেন অনেক হাসি খুশি মেয়েটা। তো হাসি খুশি অবস্থায় আমাকে বলতেছে যে আমার একটু ভালো লাগতেছে আজকে আঙ্কেল। বললাম ঠিক আছে, তুমি যে ভালো হইছো এটার একটা সাক্ষাৎকার দিয়ে যাও আমাকে। প্রথমে ও রাজি ছিল না। যাই হোক, আসলে এগুলা তো আমার জন্য একটা প্লাস পয়েন্ট, কিন্তু অনেকেই ভয় পায় বা অনেকেই রাস্তার পাশে একটু ভাবে, দেখতেও খারাপ দেখায়। তো যাই হোক, মেয়েটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমার এক ছোট বোন, তার সমস্যা ছিল, তার মুখ থেকে শুনেন কি সমস্যা ছিল। 3 দিন চিকিৎসা দিয়েছি, কতটুকু উপকৃত হয়েছে আপনারা শুনেন। জি, বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আমার মাথা ঘোরা, মাথা ব্যথা, মাথা ভার, বমি ভাব ছিল, এখন একটু একটু কমছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আল্লাহ ভালো করে তো আল্লাহ বাকি 2 দিন ঠিক মতো ওষুধ খেলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তোর ভালো থেকে। আসসালামু সালাম আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহি আবরাকাতু।
সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।